আজকের প্রজন্ম মোবাইল প্রজন্ম, আজকের প্রজন্ম ফেসবুক প্রজন্ম, ইউটিউব প্রজন্ম। এই হালাত, যার ফলে ছোট বাচ্চা থেকে শুরু করে 30 বছরের জওয়ান, চুল দেখলে বোঝা যায় না মানুষের বাচ্চা না ছাগলের বাচ্চা। হাঁটা চলা দেখলে বোঝা যায় না মুসলমানের সন্তান না বেঈমান কাফের সন্তান, বুঝাই যায়। কে সাজায় দিল, কে তাকে গড়ে দিল? আমার আব্বা আজীবন যেভাবে চুল কাটছে, আমিও তো আলহামদুলিল্লাহ এভাবেই চুল কাটি। আমার সন্তানের চুল এইভাবে, কথা তো ছিল এমনই হবে। আমার আব্বা আজীবন আল্লাহর কোরআন পড়ছে, আমিও পড়ছি, আমার সন্তানও পড়ছে, কথা তো ছিল এরকম হবে। কিন্তু আমাদের প্রজন্ম বেড়ে উঠছে এখন সম্পূর্ণ মা বাবা অভিভাবক, আমাদের দেশ পরিবেশ সমাজ এলাকা মহল্লার নিয়ম নীতি ঐতিহ্য এর থেকে সম্পূর্ণ বিমুখ। মোবাইল দেখে রে, মোবাইল থেকেই প্যান্ট চয়েস করে, মোবাইল থেকেই গেঞ্জি চয়েস করে, মোবাইল থেকেই চুলের কাটিং চয়েস করে, মোবাইল থেকেই শরীরের গঠন, হাঁটবে কিভাবে, কথা বলবে কিভাবে, সবকিছু চয়েস করে। যার ফলে কোনোটারে হনুমানের মতো দেখা যায়, কোনোটারে রাম ছাগলের মতো দেখা যায়, কোনোটারে ভাল্লুকের মতো দেখা যায়, কচ্ছপের মতো দেখা যায়, অপদার্থের মতো দেখা যায়। এই হলো হালাত। ছেড়ে দিছে নিজের খেয়াল খুশিতে। মা বাপ জীবিত থাকতে সন্তান গড়ে উঠছে মন মতো, মন মতো, মা বাপের নিয়ন্ত্রণের বাহিরে নিজের মতো করে ছেলেটা বড় হচ্ছে। মনে হয় যেন এতিম, অসহায়, কোনো মা নাই বাপ নাই, যার কারণে ফজরের নামাজ পড়ে না, চুলের ঠিক ঠিকানা নাই, ভুলেও কোনোদিন পেশাব করে পানি নেয় না, ঢিলা কুলুকের ধার ধারে না, নামাজ রোজা বন্দিগির কোনো পরোয়াই করে না, আল্লাহর কোরআনটুকু পড়তেই জানে না। আহা, এই প্রজন্ম আগামী পৃথিবীকে কি দিবে? অশ্লীলতা, বেহায়াপনা, জিনা, ব্যভিচার আর উলঙ্গপনা ছাড়া আর কি দিবে? সারাদিন যেই ছেলেটা মোবাইলকে নিয়ে নিজের বন্ধুদেরকে নিয়ে আড্ডা দেয়, তার থেকে পরবর্তী জেনারেশন কি পাবে? পরবর্তী প্রজন্ম কি শিখবে? এই জন্য বললাম, এই প্রচলনটা, এই মানসিকতাটা আমাদের থেকে কমে যাচ্ছে, যে ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার উস্তাদ, এলাকার কোনো নেককার মানুষ আগে বাপ চাচারা বেশি থেকে বেশি সন্তানকে ওনাদের কাছে আনতো। সিলেটে আমি ইদান এখনো কিছুটা, সিলেটে এই মানসিকতাটা এখনো আছে। সিলেটে আমি বারবারই গেছি, সিলেটে খুব বেশি এখনো দেখি, গেলেই দেখি ছেলেরা মাথা আগায় দেয়, মাথায় হাত বুলাই দিত। মা বাপ আর বাবারাও, অভিভাবকরাও দেখছি বলে। আমাদের এই যে বিচ্ছিন্নতা, সম্পর্কহীনতা, মা জানে না তার ছেলেটা কিভাবে সাজে, কিভাবে হাঁটে, কিভাবে কথা বলে, তার রুচিটা কি, পছন্দটা কি, তার মানসিকতাটা কি, কিভাবে বেড়ে উঠছে, মাও বোঝে না, বাপও বোঝে না, এবং তারা এর পরোয়াও করে না। এইভাবে বুঝি সন্তানকে ছেড়ে দিলে সে মানুষ হবে না। সমবয়সী একজন আরেকজনকে মানুষ করতে পারে না। কথা বোঝেন নাই আমার? ক্লাস 8-এর ছেলে 8-এর বন্ধু, তারা সমান সমান, একজন আরেকজনকে গড়ে দিতে পারে না। হে বুঝবে কেমনে? এত সমান সমান বুঝ। তারা দুইজনে মেট্রিক দুইজন, তারা বন্ধু ফ্রেন্ড, তারা একজন আরেকজনকে গড়ে দিবে কিভাবে বলেন? তারা নষ্ট করে দিতে পারে। দুজনে মিলে একসাথে পেশাব করে, পানি নেয় না। দুইজনে মিলে একসাথে উলঙ্গ ছবি দেখে, কেউ কাউকে কিছু বলে না। দুইজনে মিলেই দুই মেয়ের সাথে অবৈধ প্রেম করে, কেউ কাউকে কিছু বলে না। কারণ এই যে সমবয়সী, যে আলাদা কোনো বুঝ তো কারোর মধ্যে নাই। এই জন্য একজন মাথার উপরে ছায়া, অভিভাবক, মাথার উপরে একজন রাহাবার, দিক পথ নির্দেশক, আল্লাহর কসম যার নাই, তার জীবন ছন্ন ছাড়া, পাগল আর মাতালের জিন্দিগিটা। সব লাইনে এটা, সব লাইনে বাস। জওয়ান বলেন, বুড়া বলেন, যার মাথার উপরে কারো তত্ত্বাবধান নাই, তার জীবন কোনোদিনও সুন্দর হয় না। আল্লাহ তাআলা মানুষের বাচ্চা আর গরু ছাগলের বাচ্চা একরকম